গুড ইভিনিং ফ্রেন্ড, ইউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে নীল ষষ্ঠী, প্রত্যেক মায়েরাই তাদের সন্তানদের মঙ্গল কামনায় নীল করে। আর এই হচ্ছে আমার নীল, ওর জন্য আমি আজকে নীল ষষ্ঠী উপোস করেছি, নীল ষষ্ঠীর উপোস করেছি। তো এখন সন্ধেবেলা আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। ওখানে গিয়ে বাতি জেলে তারপর উপোস ভাঙবো। তো একটা নতুন ড্রেস পরেছে, ওই গেঞ্জিটা ওর কাম্মা ওকে পয়লা বৈশাখে গিফট করেছে। যেহেতু পুজো দিতে যাচ্ছি তাই বললাম তুই ওটা পরে নে। আর আমি পরেছি নতুন এই কুর্তিটা, এটা আমার মা আমাকে দিয়েছে। তো চলো মন্দিরে যাই, মুকুন্দনগরে যাব। ওখানে গঙ্গার ঘাটে গিয়ে ওখানে গঙ্গার ঘাটে যাব, তার পাশেই আছে হচ্ছে শিব মন্দির। তো ওখান থেকে গঙ্গা জল নিয়ে তারপর বাবার মাথায় ঢালবো। তাহলে চলো যা যাক। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি মুকুন্দনগর গঙ্গার ঘাটে। প্রতি বছর আমি পাড়াতেই এক শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালি। তো এবছর ভাবলাম যে না, মুকুন্দনগর ঘাটে গিয়েই জলটা ঢালবো। তো সেই জন্য যাচ্ছি। আর ঘাটে যাওয়ার মুখে রাস্তাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো আমরা মুকুন্দনগরে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে এখানে এসেই স্নানটা করব, কিন্তু যেহেতু সন্ধে হয়ে এসেছে তাই বাড়ি থেকেই স্নান টান করে নতুন জামা কাপড় পরে তারপর এখানে এসেছি। এখন এখানে মাথায় গঙ্গা ছিটিয়ে নিয়ে তারপর এখান থেকে গঙ্গা জল নিয়ে বাবার মাথায় ঢালবো। আর দেখতেই পাচ্ছ ঘাটে কি ভিড়, অনেকেই এখান থেকে স্নান করে ভিজে কাপড়ে জল ঢালছে। আমারও ইচ্ছা ছিল যে আজকে এখানে স্নান করেই জল দেব, কিন্তু এত ঠান্ডা লেগেছে যে একবার বাড়িতে চান করে এসেছি, আবার এখানে এসে চান করব। তারপর ভিজে জামা কাপড়ে থাকলে আরও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আর ওটা করলাম না। এখান থেকে জলটা নিয়ে নিলাম। এবার চলো আগে পুজোটা সেরে নিই। জল নেওয়া কমপ্লিট। এবার আমি পুজোর ডালাটা গুছিয়ে নেব। আমি বাড়ি থেকে এই পিতলের পরাতটা নিয়ে এসেছিলাম, আর পুজোর যা যা লাগবে সমস্ত কিছুই নিয়ে এসেছি। এবার এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেব। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মিষ্টি, আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা, 5 ফল, শসা, আপেল, কলা, পেয়ারা আর বেল, আর মোমবাতি আর ধূপটা এখানে এসে কিনে নিলাম। এবার আগে সুন্দর করে ডালাটা গুছিয়ে নিই, তারপর ঠাকুরের পুজোটা দেব। তো এখানে 2-3টে মন্দির আছে এবং সমস্ত মন্দিরগুলোতেই যথেষ্ট ভিড়। তো এই যে সামনে মন্দিরটা দেখছো, এই মন্দিরটাতে কিন্তু বেশ ভিড় রয়েছে, তাই এই মন্দিরটাতে পুজো দেব না। এর পাশে আর একটা মন্দির আছে, ওই মন্দিরটা দেখলাম তাও মোটামুটি একটু ফাঁকা আছে। তো ঠিক করলাম যে ওই মন্দিরটাতেই পুজোটা দিয়ে দেব। এই যে আমার পুজোর ডালা গোছানোটা দেখে নাও, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে। তো এবার আমি এই মন্দিরটাতে চলে এলাম। পরপর 2-3টে মন্দির আছে, তাই এই মন্দিরগুলোয় খুব একটা ভিড় হয়নি। আর এইটুকু ভিড় তো নীল পুজোর দিন থাকবেই। তো এখন এখানে পুজোটা আগে দিয়ে নিই, কারণ এরপর আবার যুগের পড়া আছে, তাই পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর এই যে দেখছো, এই যে আমি পরাতটা যে কুশানটা দিয়ে ঢেকেছি, এই কুশানটা কিন্তু আমি শীতলাষ্টমীর মেলা থেকে কিনেছিলাম। কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও। আর এখন আমার সামনে মোটামুটি আর 2-1জনই আছে, এদের পরই আমার পালা। আমি বাবার মাথায় জল ঢেলে পুজোটা করে নেব। তাহলে এখন আপাতত ক্যামেরাটা অফ করি, আগে পুজোটা করে নিই, তারপর আবার কথা হবে। পুজো দেয়া শেষ, এবার বাড়ি চলে যাব। আর এই দেখো বড় মন্দিরটা কি সুন্দর লাগছে। এদিকে গঙ্গার ঘাট আর তার উল্টো দিকেই হচ্ছে পরপর মন্দির। সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিয়েছিল সন্ধেবেলা, কি সুন্দর লাগছিল দেখতে। আমার কাছে তো ভীষণই ভালো লাগছিল চারপাশটা। এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাব।
আসলে এখানে এখনও যথেষ্ট ভিড় আছে, বহু মানুষ এখনও পুজো দিতে আসছে। মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখলাম এখানে অস্থায়ী কিছু দোকান বসেছে যাতে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল, আর উল্টো দিকে এই দোকানগুলো তো ছিলই। তো এখান থেকে যুগ একটা আইসক্রিম কিনে খেলো, আর আমার হাজব্যান্ড খেলো চা আর তেলে ভাজা। আর এবার আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে কিছু প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।